আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন, আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে আর অনেক ভালো লাগবে। যেহেতু এখন আমের সিজন, এখন আচার না বানালে একদমই হচ্ছে না। তো আমি আজকে আপনাদেরকে আম দিয়ে মোরব্বা রেসিপি দেখাবো। দেখতেই পাবেন কতটা ইজিভাবে আমি তৈরি করি। তো প্রথমে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমার কাছে এটাই সহজ মনে হয়। আপনারা চাইলে ছুরি দিয়েও এটা কেটে নিতে পারেন। তো একটা আম থেকে আমি সর্বমোট 5টা টুকরো করেছি। আমটা ছোট অথবা বড়র উপরে নির্ভর করবে আপনারা কয় পিস করে কাটবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো করে কেটে নিয়েছি। জাস্ট মোরব্বার জন্য এভাবে টুকরো করে কেটে নেবেন। আমগুলো এভাবে পানির ভিতরে ভিজিয়ে রাখবেন, কারণ আমের ভিতরে যে কষটা আছে এটা যেন খুব দ্রুত চলে যায়। এজন্য সবসময় আম কাটার পরে পানিতে ভিজিয়ে রাখবেন। আবারও আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কেটে নেবেন। জাস্ট এরকম দুটো ফালি করে নেবেন, তারপরে মাঝখান থেকে একটা টুকরো করে কেটে দিবেন। তো সবগুলো আম এভাবে আমি কেটে নিয়েছি আর পানিতেও ভিজিয়ে রেখেছি। এবারে আমি আমটাকে সিদ্ধ করে নিব। এই জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা যখন দেখবেন এরকম ফুটছে তখন আমগুলোকে দিয়ে দিবেন। ঠান্ডা পানির ভিতরে আমগুলো না দেওয়াই ভালো, তাহলে আমার যে কালার আছে ওটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে সবগুলো আম দিয়ে দিলাম আর এগুলো যেন পানির ভিতরে ভালোভাবে ডুবে থাকে, এজন্য আমি একটা চামচ দিয়ে ভালোভাবে সবগুলো আম পানির ভিতরে ডুবিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই লবণটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে ভালো লাগে। এটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমটা সিদ্ধ হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি একটা আমের টুকরা নিয়ে নিলাম আর একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। তো ভাবলাম যে আমটা আর একটু সিদ্ধ হওয়া লাগবে, তো এই জন্য আমি আবারটা পরীক্ষা করে নিচ্ছি যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে আমটাকে ছেঁকে নেব। আমি পানি ঝরিয়ে নিচ্ছি। মোরব্বা তৈরি করার জন্য আমি চিনি দিয়েছি 1 কাপ আর পানির পরিমাণ দিয়েছি 1/4 কাপের মতো। তো আপনারা যদি 1 কেজি আম নেন সেক্ষেত্রে 800 গ্রাম চিনি দিয়ে দিবেন। যেহেতু আমি 1 কেজি আম নিইনি, এজন্য চিনির পরিমাণ কম দিয়ে দিয়েছি। আমি মিষ্টি না টক এটার উপরে আপনাদের চিনি অনেকটাই নির্ভর করবে। এখানে দুটো দিয়েছি দারচিনি আর দুটো এলাচ দিয়েছি, কারণ মোরব্বার ক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এজন্য আমার চিনিটা আঁশ ধরেছে কিনা এটা পরীক্ষা করার জন্য প্রথমে আপনারা আঙ্গুল দিয়ে এরকম যদি দেখেন যে সুতার মতো তৈরি হয়েছে, তার মানে আপনাদের আঁশটা তৈরি হয়ে গেছে। তো এবার আপনারা মোরব্বার জন্য যে আমটা সিদ্ধ করেছিলেন এটা দিয়ে দিবেন। আর এটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না। তো বেশি যদি নাড়াচাড়া করেন তাহলে আমগুলো কিন্তু ভেঙে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তো আমার কিন্তু মোরব্বা রান্না করা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে দিব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো মোরব্বা ঠান্ডা হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য চলেই আসলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এখানে ফুড কালার দিতে পারেন, তাহলে কালারটা আরও বেশ সুন্দর হবে। তো আমি ফুড কালার দিইনি, তাতেই কালার কত সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ সহজ মজার রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।